না মানে বুঝলাম না, আজকে তোমার এরকম বিড়ালের মতো লাগতেছে, এই সাইডেও লাল এই সাইডেও লাল, একদম বিড়ালের মতো লাগতেছে, যেটা সত্যি কথা। তবে তুমি অনেক সুন্দর দেখতে, তোমার চামড়া একদমই ধলা, এই জন্য তোমাকে খুবই খারাপ লাগতেছে মেকআপ করনি। এই সাইডে লাল করছো, একদম বিড়ালের মতো দেখা যায়। তুমি বোঝো না, এইটা আমি মানতে পারলাম না, কেননা তোমার তো বুঝের বয়স হয়ে গেছে গা। তুমি কারণ টিকটক ভিডিও করো, আর যারা টিকটক ভিডিও করে তারা বুঝে না, এটা বললে তো আমি বিশ্বাস করব না। যাদের নিজেদেরই এতগুলো কিচ্ছাকিতি, আচ্ছা তাদের নিজেরই কিচ্ছাকিতি, তোমার কি কিচ্ছাকিতি নাই? তারা আবার আসে আমার চরিত্রে দাগ লাগাতে। হ্যাঁ, ওরা তো একদম ঠিক কাজই করতেছে, কারণ ওই জায়গায় থাকলে আমিও তোমার চরিত্রে দাগ লাগাতাম, কারণ তুমি একজন সুন্দরী। তুমি এই সমস্ত টিকটক নোংরা ভিডিও করবে কেন? জানিস তো? হ্যাঁ জানি তো, তোমার খুবই অহংকার, কারণ তোমার চাল চরণ দেখলে, তোমার এই সমস্ত পোশাক ড্রেস দেখলে তোমার মনে হয় যে তুমি খুবই অহংকারী। আমি বিশ্বাস করি না। না মানে বুঝলাম না, আগে তো বাসায় রুমের ভিতরে ড্যান্স করতে, এখন কি আবার বাইরেও শুরু করছে এই সমস্ত পাগলামি? আগে তো সেলোয়ার কামিজ পরে ভিডিও করতে, এখন তো সেলোয়ার কামিজ খুইলা জিন্সের প্যান্ট পরে সেরা ঘুমাতো, তারপরে ভিডিও করতেছো। তোর মাথা নষ্ট। তবে এতটুকু বুঝতে পারলাম, তোমার লজ্জা শরম একদমই নাই, কারণ তুমি এই সমস্ত ড্রেস পরে তারপরে গিয়ে ওপেন রাস্তায় টিকটক ভিডিও করতেছো, মানে তোমাদের কি লজ্জা শরম হবে না? যদিও তোমাদেরকে এই সমস্ত কথা বলে লাভ নাই, তারপরেও বলতেছি, যদি একটুখানি ভালো হোক। তবে তোমাদেরকে বলেই লাভ কি, কারণ তোমাদের রক্তের সাথে এই সমস্ত নোংরামি মিশে গেছে, এই জন্য তোমাদের এইসব করতে অনেক ভালো লাগে। এই সমস্ত ড্রেস পরে রাস্তায় গিয়ে না নাচলে তোমাদের পেটের ভাত হজম হয় না, কারণ তোমাদের ওইসে গিয়া কুরকুরানি উঠছে। মানে কি আর বলবো, ভাইরাল হওয়ার জন্য তোমরা যা মন চায় তাই করতে পারো এখন। তবে তোমার যদি এতই দেখানোর ইচ্ছা থাকে দর্শকদেরকে, তাহলে তুমি একেবারে খুইলা দেখাও, এই সমস্ত ড্রেস পরে না দেখে। আমি আর কি বলবো, আমি আর তোমাদেরকে কিছুই বলবো না, কারণ আমি যদি বলি তাহলে আমার দর্শক মাইন্ড করবে। তোমাকে নিয়ে সংসার সাজাইবে কে? কারণ তুমি একজন নোংরা মেয়ে, তুমি এই সমস্ত ভিডিও করতেছো, তোমার চেহারা তো খুবই সুন্দর। যদিও তোমাদের লজ্জা শরম নাই, কিন্তু তবে আমি এতটুকু বলবো, তোমরা রাস্তাঘাটে এই সমস্ত ভিডিও না করে রুমের ভিতরে করো। একই ড্রেস পরে একই জায়গায় একই ভিডিও কতবার করবো? তবে আমি একটা বিষয় বুঝতেছি না, তোমার এই সমস্ত ভিডিও দেখে কারা আর লাইক দেয় কারা? যারা লাইক দেয় আর তোমার এই সমস্ত ভিডিও দেখে, তারাও এক ধরনের কি হয়? মারকলিজায় আঘাত দিলে কি হয়? তুমি নিজেই তো ঠিক নাই, তুমি নিজেই তো লেগে নোংরা ভিডিও করতেছো, আবার মার কথা কি বলতেছো? তোমার সব ভিডিও খারাপ হইলে কিন্তু এই ভিডিওটা খারাপ না, কারণ এই ভিডিওটা নিছো মায়ের গান নিয়ে। আগে যদি জানতাম। আগে জানলে কি করতে? আগে জানলে কি আমাকে খায়া ফেলতে নাকি? তোমার 420 420 চরিত্র। তা বলছিলাম তোমার চরিত্র কিরকম? তোমার চরিত্র কি ফুলের মতো পবিত্র? তুমি নিজেই তো একজন টিকটকার, নোংরা ভিডিও করতেছো, উল্টাপাল্টা ড্রেস পরে পাবলিকের ভিতরে দেখাইতেছো। এই নাটক করো, লাগে তো ফেরেশতার চাইতেও পবিত্র। হ্যাঁ সেটা তো আমিও বলি, তোমাকে দেখতে একদম ফেরেশতার মতো দেখা যায়, কিন্তু তোমার ভিতরে এসে গিয়ে ময়লায় ভরা। তোমাকে মনে পড়াটা হচ্ছে আমার নেশা। হ্যাঁ হইতেও পারে, কারণ তোমাকে দেখলে একজন নেশাখোর মনে হয় যে তুমি 3 বেলা গাঞ্জা খাও। আর তোমাকে ভুলতে না পারাটা হচ্ছে আমার ভালোবাসা। তবে আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, তুমি কি নেশা করে টিকটক ভিডিও করো নাকি? কারণ তোমার চেহারার ভিতরে নেশা নেশা ভাব। প্রেমের জোয়ারে কি বাইসা গেছো নাকি? সেইটা বাসক, সমস্যা নেই, অন্তত তুমি বাইসা গেছো, কারণ তোমার যৌবন যদি বাইসা যাইতো প্রেমের জোয়ারে, তাহলে তো অনেক কিছু ঘইটা যাইতো। সো গাইজ, এই দলা চামড়া টিকটক আবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর হ্যাঁ এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।